কয়েকদিন পরেই রাখি বন্ধন। সবাই সবার ভাই বোনেদের রাখি পরাবে। প্রতি বছর বাজার থেকে কিনেই রাখি পরায়। এবছর ভাবলাম যদি হাতে তৈরি করা যায় কেমন হয়। তাই আমার কিছু অস্ত্রশস্ত্র নিয়ে বসে পড়লাম। পিচবোর্ড, কাগজ, আঠা, রং তুলি। নিজের হাতে বানানো জিনিসের ভালোবাসা অনেক। আমার কাছে যেমন স্পেশাল, ওরাও পেয়ে খুব খুশি হবে নিশ্চয়ই। বাড়িতে কিছু জিনিসপত্র ছিল যেগুলো ফেলে দিলেই হয়, কিন্তু ফেলে দিলাম না। আপনাদের দেখাবো, দেখে বলবেন তো কী দিয়ে বানিয়েছি। দেখি কেমন বলতে পারেন। জানেন তো, হাতের কাজ করতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি, কিন্তু সময় হয় না হাতের কাজ করার। বাইরে একটা কাজের সাথে যুক্ত থাকি তো, তাই যেটুকু সময় পাই টুকটাক এটা ওটা বানাতেই থাকি। এগুলো খুব স্পেশাল। যখন স্কুলে পড়তাম, যখন অফ টাইম পেতাম, বানাতাম আগে। এই যে যেটা দেখছেন, সেটা কি কিন্তু বলতে হবে, ফেলে দিলেই হতো, কিন্তু আমি লাগিয়ে দিলাম একটা কাজে। দেখুন কত সুন্দর লাগছে। জানেন তো, ভাই বোন খুব স্পেশাল হয় সবার কাছে, আর বিয়ের পর আরও বেশি স্পেশাল হয়ে যায়। যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসে, তখনই ভাই বোনের দূরত্বটা আরও ভালোবাসা বন্ধনগুলোকে বাড়িয়ে দেয়। জানি না কতটা সুন্দর হলো দেখতে, কতটা ভালো বানাতে পারলাম, কিন্তু তাও আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এবছর নিজের হাতে বানানো রাখি আমার ভাই বোনেদের পরাবো। আপনারা এরকম বানাতে পারেন। জানেন তো, হাতে বানানো জিনিস খুব স্পেশাল হয়। সবাই ভালো থাকবেন, আর সবার রাখি বন্ধন খুব ভালো কাটুক। আমার ভিডিওটা দেখে বলবেন কিন্তু কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।